আশা করি সকলে ভালো আছেন। রাইট নাও আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওতে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার যে বেলগাছি পালপাড়া। সো আজকের ভিডিওতে এই পালপাড়াকে তুলে ধরার চেষ্টা করব, এখানে কীভাবে কি তৈরি করা হয় এবং কী কী আসবাবপত্র তৈরি হয় সব কিছু থাকবে কিন্তু আজকের ভিডিওতে। তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইজ, বর্তমানে আমি কিন্তু আছি পালপাড়া ঠিক মাছ পর্যায়ে এবং দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু অসংখ্য চাক। আর এগুলো কীভাবে প্রস্তুতকরণ করা হয়, কীভাবে পোড়ানো হয়, কীভাবে তৈরি করা হয় সব কিছুতে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন যেদিকেই তাকান না কেন চারিদিকে কিন্তু চাকে ভরপুর। সো এগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের এবং সামনের পরিবেশটা দেখানোর চেষ্টা করি। আমার সামনে কিন্তু অনেকে কাজ করছে, সেগুলো কিন্তু প্রস্তুত তৈরি করছে এবং তার সাথে একটু কথা বলার চেষ্টা করি কীভাবে তারা তৈরি করছে। দেখতে পাচ্ছেন দাদারা কিন্তু কাজ করছে। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কেমন আছো? এই তো ভালো। আপনারা কত বছর ধরে এই কাজটা করছেন? এটা আমার বয়স তখন 5 বছর তখন থেকে শুরু করেছি। তাহলে মোটামুটি কত বছর হচ্ছে কাজ করার বয়স? 35 বছর। 35 বছর ধরে এই জগতে আছেন না? আর ডেলি কয়টা তৈরি করতে পারেন? ডেলি 30 থেকে 35টা তৈরি করা যায়। 30 থেকে 35টা কিন্তু তারা তৈরি করে। সো আজকে কয়টা তৈরি করেছেন এই পর্যন্ত? আজকে 20টা তৈরি করেছে। 20টা তৈরি করা হয়ে গেছে। পার পিস কত টাকা বিক্রি করেন এখন? এখন এগুলো পাইকারি 80 টাকা করে পিস। 80 টাকা। তাহলে তো অনেক পরিশ্রম করতে হয়। একটা তৈরি করতে কতদিন লাগে? একটা তৈরি করতে একদিনে হয়ে যায়। এটা প্রসেসিং আছে তো, প্রথমে কাদা ছিনতে হয়, কাদাটা ভিজাইয়ে ছিনতে হয়, তারপর সেটা আবার প্রস্তুত করে পাড়াইয়ে বড়ো করতে হয়, করে আবার ছাঁচের আমার ফ্রেম আছে, সেই ফ্রেমে পরে দিয়ে এটা বানাতে হয়। বানানোর পর আবার ফের ফিনিশিং দেওয়া লাগে, ফিনিশিং দিয়ে আবার উল্টানো লাগে। এটা হ্যাঁ জো হয়ে গেলে উল্টাইয়ে নিচে আবার আস্তে 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 শেষে মানে সমান করা লাগে। সমান করার পর শুকাইয়ে তারপরে যে ভাটা। আর মোটামুটি ভাটাতে কতক্ষণ জ্বালানো লাগে? ভাটা 5 থেকে 6 ঘন্টা। আর এই পালপাড়াতে মোট কতজন এখন তৈরি করছেন আপনারা? আমাদের এখানে 15 থেকে 20 জন। 15 থেকে 20 জন প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে। এগুলা কি এলাকার বাইরেও চলে যায় না আলমডাঙ্গার ভিতরে? হ্যাঁ, এটা এলাকার বাইরে যায়। এখান থেকে আমরা পাইকারি বিক্রি করতে কুষ্টিয়া, পাংশা, রাজবাড়ি, তারপর মিরপুর এই সাইডে চলে যায়। সো এখানে বাংলাদেশে কিন্তু 64 জেলাতেই কিন্তু তারা পাঠায় এগুলা। এবং দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আজকে কি কাজটা করলেন কি এখন বর্তমানে? আজকে তৈরি করছি, করার পরে এইগুলো আবার গতকাল তৈরি করা ছিল, এগুলা উল্টায় গোড়াটা ফিনিশিং করা হয়েছে, কেটে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রতিদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনবরত কাজ আছেই আমাদের, বুঝছে? সেই কাজটা আমাদের থেমে থাকে না। সো মূলত আমি এখন দেখতে পাচ্ছেন যে এই ফ্রেমগুলো তৈরি করে যে ভাটাতে জ্বালানো হয় তার সামনেই ঠিক এখন অবস্থান করছি এবং এখানে এটা কী দিয়ে জ্বালানো হয় বা কত ঘন্টা জ্বালানো হয় সেটা আপনাদের জানানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন দাদা কিন্তু কাজ করছে ভিতরে। দাদা এটা কী দিয়ে জ্বালান? এটা আছে কাঠের খড়ি, কাঠের যে গোড়াটা আছে ওই গোড়া আর এবং গোবরের লাঠি এবং কাঠের খড়ি দিয়ে ওইগুলো জ্বালানো হয়। মোটামুটি অনেক পরিমাণে আপনাদের কাঠের খড়ি লাগে? হ্যাঁ হ্যাঁ, অনেক পরিমাণে। এই যে বস্তা আছে গোড়ার বস্তা, এই বস্তা 12 থেকে 13 বস্তা গোড়া লাগে। তাহলে এগুলো কি বের করতে হয় কোন সাইড থেকে? এটা বের করা এখানে ছাই হয় না, এখানে গোড়া ঢালা হয়, ঢেলে এখানে এই যে আমাদের আছে লাঠি আছে, এটা দিয়ে এভাবে শুকাই কোথায় জ্বালানো লাগে। সো দেখতে পাচ্ছেন মূলত 3 থেকে 4 ঘন্টা লাগে। হ্যাঁ, 3 থেকে একটা না 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা জ্বালানো লাগে। আর দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু প্রতিটা বাড়িতেই কিন্তু এগুলো রয়েছে এই গ্রামটিতে। সো সামনে দেখানোর চেষ্টা করি আর কি কি আছে। মূলত এই পালপাড়ায় যখন আপনারা আসবেন চারিদিকে কিন্তু ছড়িয়ে ছাটা এই পাটগুলি দেখতে পারবেন। চারিদিকে যেদিকে তাকাবেন না কেন তারা কিন্তু নিজ নিজ কর্মতেই কিন্তু ব্যস্ত আছে সবাই। আর সো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আরেকটি যে ভাটা বলে থাকে ওরা, সেই ভাটাটা কিন্তু আমার সামনে। এখানে কিন্তু অনেকগুলো জ্বালানো হয়েছে, জ্বালানোর পর কিন্তু তিনটা 4টাতে তারা সেট করে রাখছে। আর সো তাছাড়া আলাদাও কিন্তু এখানে অনেকগুলো আছে। সামনে কিন্তু অনেকে কাজ করছে, একটু দেখানোর চেষ্টা করি আমি। সো আপনারা যখন আসবেন তাদের কর্মটা বা তাদের পেশাটা আশা করি ভালো লাগবে আপনাদের। সো আপনারা যারা এই গ্রামটি যারা চেনেন না, সেটা কিন্তু চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঠিক বেলগাছি ইউনিয়নের ভিতরে পড়ে এটা। সো পালপাড়া নামে পরিচিত এটা। আপনারা যে একবার এসে দেখে যেতে পারেন।
বলছেন এখানে কিন্তু আরেকটি কাজ করা হচ্ছে, এটা কিন্তু আমার একেবারেই অজানা। কি কাজ হচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো। দাদা মূলত এটা কি কাজ করছেন? পার্ট বানানো হয়েছে, এখন ফিনিশিং করা হচ্ছে। এটা ফিনিশিং দিয়ে তারপর তো চালাবেন নাকি? না, ফিনিশিং দেওয়ার পরে এখন শুকাবে, উল্টাবো, সরতে হবে, তারপরে মূলত কতক্ষণ শুকানো লাগবে এটার ফিনিশিং? 4-5 দিন লাগবে। 4-5 দিন রেখে দিতে হবে না? হ্যাঁ, তাহলে তো আপনাদের হিউজ পরিমাণে জায়গার প্রয়োজন হয় না? আর অবশ্যই জায়গা অনেক লাগবে। এটা কয়দিন আগে বানাইছেন এটা? এটা আজকে সকালে বানাবো। আজকে সকালে বানাই 4 থেকে 5 দিন রেখে দেবেন। মূলত প্রত্যেকটা তো ফিনিশিং করা লাগবে এখন। প্রত্যেকটা মূলত এই পালপাড়া যারা কাজ করেন তারা কি ভাইয়া শুধু কি আপনারা এটাই কর্মজীবী আছেন না অন্য কোনো পেশা আছে? অন্য পেশা তো আছে। অন্য আমি আমার মাটির কাজের পাশাপাশি আমি গ্রামে পল্লী চিকিৎসক, আমি মাঠে মানুষের চিকিৎসক, একজন মানুষকে চিকিৎসক হয়ে আপনি যে এই পেশাটা ধরে রেখেছেন এটা তো একেবারে না, এটা তো আমার বাপ দাদার মানে পেশা, জাতীয় পেশা। সো বুঝতে পারছেন তাদের পেশাটা কত রকমের একটা টানের একটা পেশা, কারণ কি তিনি একজন পল্লী চিকিৎসক, সেই সত্ত্বে থাকা কিন্তু তিনি তৈরি করছেন এই দেখতে পাচ্ছেন পাটগুলি। সো এটা একেবারে গর্বের একটা বিষয় আমার কাছে মনে হয় নাকি ভাইয়া? হ্যাঁ, এই তো মোটামুটি চলছে। আর তাছাড়া মূলত আপনার পেশা সম্পর্কে যদি একটু বলতেন, এই পেশাটা যে ধরে রেখেছেন সেটা সম্পর্কে। এটা ধরে রাখি যে এটা সকালে করি, এই পাট ভোরবেলা উঠে বানাই, তারপরও দেখা যাচ্ছে এই বানাতে বানাতে একজন ফোন দিল, রুগী দেখতে চলে যাওয়া লাগে, আবার এসে করা লাগে, এইভাবেই মোটামুটি চলছে। তো পেশাটা তো আপনার একটা মনোপছন্দ পেশা হয়ে গেছে এখন। পেশা এখন করতে হবে বাপ দাদার, এই ছাদাও যাচ্ছে না এখন। এটা সকাল টাইমে এটা ওভার টাইম যাই করা যায় সেটাই প্লাস পয়েন্ট। সো ধন্যবাদ। হ্যাঁ, মূলত কি কাজ করছেন ভাইয়া? আপনি মূলত কি কাজ করছেন এখন? এইটা মনে করেন পাট ধরাইছে, ধরা আসতে হবে, ঝুড়ে এটা পরিষ্কার করতে হবে। এই গ্রামের আরেকজন কারিগরের সাথে কথা বলার চেষ্টা করব, তিনি কত বছর ধরে বানাচ্ছেন বা কি কি তৈরি করছেন সেগুলো জানার চেষ্টা করবো। দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কত বছর ধরে এটা তৈরি করছেন? এটা ধরেন এই মালটা 20 বছর চলছে, আর এর আগে তৈরি হয়তো কুলা, সেও 15-20 বছর বানাই নিয়ে গেছে। মোটামুটি আপনি 40 বছর ধরে 40 বছর এই কাজ করা আছে। আপনার গ্রাম সম্পর্কে যদি একটু বলতেন। গ্রাম তো ভালো মোটামুটি, বুঝেছেন, গ্রাম কোনো 40 বছর আগে যেমন চাহিদা ছিল এখন কি সেরকম চাহিদা আছে? এখন বর্তমানে এইটা চাহিদা ভালো, এই পাটটা চাহিদা বেশি। চাহিদা। তাছাড়া হাড়ি পাতিল তোমার এই যে কুলা গুড়ের ওগুলা ধর উঠে গিয়েছে, ওগুলা নেই। হ্যাঁ, এখন বর্তমানে এই পাটের উপর নির্ভর সবাই। আগে তো ওইগুলাই বেশি চলতো, এগুলো কম চলতো, হ্যাঁ। এখন বর্তমানে এটাই বেশি চাহিদা। এখন এইটাই চাহিদা, এর উপরে নির্ভর চলছে মানুষের। মোটামুটি আপনারা দিনে কয়টা তৈরি করতে পারেন? দিনে মোটামুটি ধরো যে যার শরীর ভালো সে 30-40টি 50টি বানাতে পারে। 40 থেকে 50টা বানাতে পারে। খালি হচ্ছে 100 টাকা পিছলে তো 5000 টাকা। 5000 টাকা। কিন্তু অনেক রকমের কষ্ট আছে, অনেক পরিশ্রম। পরিশ্রম আছে, যে খড়ি খরচ আছে, মাটি খরচ আছে, এগুলো বাদ তো আপনাদের কিনে লাগা লাগে। হ্যাঁ, সব কিনা। সো এক টলি মাটিতে কয় পিস তৈরি করা যায়? এক টলিতেই বোধহয় শখানিক মতন হবে, শখানিক হবে। সো দেখতে পাচ্ছেন পাশে তো জ্বালানো হচ্ছে। জ্বালানো হচ্ছে। কত ঘন্টা জ্বালানো লাগবে? এই মোটামুটি ধরেন 5-6 ঘন্টা জ্বালানো লাগে। 5-6 ঘন্টা। 5-6 ঘন্টা। সো এগুলো দিয়ে তো জ্বালান না? এই কাঠের গুঁড়া দিয়ে জ্বালানো হয়। এই কাঠের গুঁড়া ধরেন হলো মোটামুটি এখন 350 টাকা বস্তা। কিন্তু আপনি তো অনেক পুরনো একজন মানুষ, এই পেশায় আছেন অনেকদিন যাবত। অনেকদিন। খালি এই পেশা সম্পর্কে আপনার কি মনে হয়? পেশা আমাদের এখন জাতীয় পেশা, এখন ভালো হলেও এইটা, খারাপ হলেও এইটা, যাক আমাকে চলিয়ে যাচ্ছে সংসারটা, এইটাই ভালো। ধন্যবাদ। তো তারা অনেক জিনিসের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন শীতের ভিতরে যে ভাপা পিঠা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটা তৈরি সাজ কিন্তু তারা তৈরি করে। এখানে বিভিন্ন ধরনের যে মাটির আসবাবপত্র সেগুলো কিন্তু সব কিছু এখানে আপনারা পাবেন আসলে। আপনারা দেখলেন সেটাগুলো তৈরি করে কিন্তু এই সাসে কিন্তু রাখা হয়, তারপরে এগুলোই কিন্তু পরবর্তীতে জ্বালানো হবে। আর রুমটা দেখতে পাচ্ছেন পুরোটাই ভরপুর কিন্তু এই তাওয়া দিয়ে। মূলত একদিনে প্রায় 100+ কিন্তু তারা তৈরি করতে পারে। সো দাম অনুযায়ী কিন্তু পরিশ্রমটা অনেক বেশি, সেই তুলনায় যদি দামটা একটু বেশি হয় তাহলে ভালো লাগবে। মূলত দেখতে পাচ্ছেন এখন কিন্তু পূজার যে সময়টা, সেই সময় কিন্তু আমরা এসেছি। সো আপনাদের এখানে যে পূজা হচ্ছে এখানে কোনো সমস্যা হচ্ছে? না না, আমাদের এখানে কোনো সমস্যা নেই। আমরা হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এখানে সুন্দর পরিবেশে বসবাস করছি এবং সরস্বতী পূজা করছি। আরও তিনারা আমাদের উৎসাহ দিচ্ছে এবং সাথে সঙ্গে আছে। হ্যাঁ, এই ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।